আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা বন্ধুগণ, আমি আপনাদের কবরের আযাব সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষকে যখন তাহার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা অর্থাৎ তাহার জানাজার সহিত আগত লোকেরা ফিরিয়া যায়, তখনও তাহারা একটু নিকটে থাকে, সে তাহাদের জুতার আওয়াজ শুনতে পায়। ইত্যবসরে তাহার নিকট দুইজন ফেরেশতা আসেন, তাহারা তাহাকে বসান। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করেন, তুমি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলিতে? যে ব্যক্তি মুমিন হয় সে বলে, আমি সাক্ষ্য দিয়েছি যে তিনি আল্লাহ তাআলার বান্দা এবং তাহার রসুল। এই জবাব শুনিয়া তাহাকে বলা হয়, ঈমান না আনার কারণে দোজকে তোমার যে স্থান হইত উহা দেখিয়া লও। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহার পরিবর্তে তোমাকে জান্নাতে স্থান দিয়েছেন। দোজক এবং জান্নাতের উভয় স্থান তাহার সম্মুখে প্রকাশ করিয়া দেওয়া হয়, ফলে সে একসাথে উভয় স্থান দেখিতে পায়। আর যে মুনাফেক ও কাফের হয় তাহাকেও এমনভাবে মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলিতে? ওই মুনাফেক এবং কাফের বলে, তাহার ব্যাপারে আমি নিজে তো কিচ্ছু জানি না, তবে অন্যান্য লোকেরা যাহা বলিত আমিও উহাই বলিতাম। তাহার এই উত্তরে তাহাকে বলা হয় যে, না তুমি নিজে জানিয়াছ, আর না যাহারা জানে তাহাদের অনুসরণ করিয়াছ। অতঃপর শাস্তি স্বরূপ লোহার হাতুড়ি দ্বারা তাহাকে মারা হয়। উহাতে এমনভাবে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশে প্রতিটি বস্তুই তাহার চিৎকার শুনিতে পায়। বুখারী শরীফ 1374 নম্বর হাদিস।